समस्त प्रशंसा समस्त गुणगान से महान रब्बुल आलमीन दरबारे निवेदित जिनी वहदाहु ला शरीक जिनी लफ्ज़े कुन द्वारा 18,000 मखलूकात के सृष्टि करेছেন সেই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করি সকলে বলেন উচ্চ স্বরে আমিন। बिरादर मुअज्जज अल्लाह ताला पवित्र कुराने बोले वला तक़ूलू लिमन युक़तलु फी सबीलिल्लाहि अमवात बल अहयाउ वलाकिन ला तशउरून। अर्थात তোমরা বলিও না তাদেরকে মুর্দা যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গিয়েছে, বরঞ্চ তারা জীবিত রয়েছে যা সম্পর্কে তোমাদের ধারণা নেই। तो बिरादर मुअज्जज हजरत इमाम मुस्लिम तीनार दुई सन्तान इनारा शहीद হয়ে গিয়েছে। এবার কারবালার প্রান্তরে ফজরের সময় হচ্ছে 10 মুহররম আপনার বিরাদার পড়ে গিয়েছে আর এই ফজরের সময় আজান কে দিচ্ছেন? হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আপনার লখতে জিগার हजरत अली अकबर के आजान दीते बोला हलो। हजरत अली अकबर बाबा करबलार प्रान्तरे সেই আপনার খিমার কাছে 10 মুহররমে ফজরের আজান দিলে আদান দিয়ে দেওয়ার পরে এবার আপনার নামাজ পড়ানো হলো। ইমাম আলী মাকাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সঙ্গীদেরকে একত্রিত করে বলতে শুরু করলেন, ও আমার সঙ্গীরা, আমার সাথে তোমরা অনেক থেকেছো, অনেক সাথ দিয়েছো, শেষবারের মতো আমি তোমাদেরকে বলি আজ যেভাবে তোমরা আমার সাথ দিয়েছো আমি তোমাদের ইয়ে সাথ দেওয়া বা তোমাদের ইয়ে সাহারা দেওয়া আমি ভুলবো না। তবে একটা কথা বলি, তোমরা চলে যাও মদিনা। তারা বলতে আছে হুজুর এটা কেমন কথা আপনি বলছেন? আপনার জন্য আমরা হুজুর জান দিতে রাজি আছি, আমরা আপনার জন্য কুরবান হতে রাজি আছি। ইমাম হোসেন বলতে আছেন তোমাদের কথা শুনে আমি তোমাদের জন্য আমি এটা সুপারিশ করব আমার নানা মুস্তাফার কাছে। কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো। আমি চাই না যে তোমরা কারবালাতে আমার জন্য শহীদ হও, এজন্য তোমরা কারবালাতে শহীদ হতে গেলে তোমাদের ফ্যামিলিতে তোমার স্ত্রীরা বিয়ে হয়ে যাবে। আমি চাই না তোমাদের ছেলে মেয়েরা তোমাদের জন্য যেন ইয়াতিম হয়ে যায়। আমি চাই তোমরা চলে যাও, আমি একা রয়েছি, আমি যাব কারবালাতে, আমাকে তারা শহীদ করার জন্য এসেছে। হযরত হোসেন সঙ্গীদেরকে বুঝিয়ে বলছেন, দেখো তোমরা কারবালা থেকে মদিনা চলে যাও। আমি জানি তোমরা যেভাবে আমার সাথ দিয়েছো, আমার সাথে থেকেছো, আমি তার জন্য তোমাদেরকে আমি অনেক দোয়া করছি। নবী মুস্তাফার কাছ থেকে শাফাত করাবো এবং হাউজে কাউসারে পানি পান করাবো। তারা বলতে আছে হুজুর আমরা কোন রকম করে এটা মানতে পারি না, এজন্য যেমন আপনি এসেছেন হুজুর কারবালাতে, আপনি ইসলামের জন্য নিজেকে কুরবান করিয়ে দিবেন হুজুর। আমরা তো নবী মুস্তাফার কালমা পড়নেওয়ালা, যেই কালেমা পড়ে আজকে আমরা মুসলমান হয়েছি, যে কালমার বাদৌলতে আজকে 5 ওয়াক্ত নামাজ পেয়েছি, যে কালমার বাদৌলতে রমজানের রোজা পেয়েছি, যে কালমার বাদৌলতে আজকে হজ পেয়েছি হুজুর, সেই কালমা নবী মুস্তাফার আমরাও পড়েছি। নবীর দ্বীনকে বাঁচানোর জন্য আমরা
কারবালাতে শহীদ হতে রাজি। হুজুর জান যাবে জান যাও, ঈমান যেন আমাদের না যায়। হুজুর আমরা ওই ইয়াজিদ যে ইয়াজিদ শরাবির হাতে, আমরা জানির হাতে, দুশমনে ইসলামের হাতে বাইত হব না। হুজুর আমরা ওই শরাবি ইয়াজিদের হাতে আমরা বাইত হব না। হুজুর আমরা কারবালাতে আমরা শহীদ হতে এসেছি। জোরে বলো। এত রকম করে বলে দেওয়ার পরেও তারা কিন্তু এবার কারবালাতে আপনার থাকবে, ইমাম হোসেনের পাশে তারা আছে। এবার ইয়াজিদের আপনার বাবা সৈন্যবাহিনীরা ইবনে জিয়াদের, এবার ইবনে জিয়াদের লস্কর এখানে উপস্থিত। ওমর সাদ এবারে আওয়াজ করে বলছে, ও হোসেন তুমি কেন তোমার খিমা থেকে বের হচ্ছ না? হোসেন তুমি কি এটা ভাবছো আমি ইয়াজিদের বাইত গ্রহণ করব? যেমন কথা বলা ইমাম হোসেন সঙ্গে সঙ্গে বাবা আপনার খিমা থেকে বেরিয়ে তরবারি নিয়ে বেরিয়ে গেলেন, কারবালার মাঠে গেলেন। চারদিকে আপনার সৈন্যবাহিনী 22,000 লস্কর একদিকে দাঁড় হয়ে আছে। ইমাম হোসেন তাদের কাছে গিয়ে তাকরীর করতে লাগলেন, তাদেরকে খেতাব করে বুঝাতে লাগলেন। ইমাম হোসেন বলতে লাগলেন, তুমি কাকে বাইতের কথা বলছো? কাকে বাইত গ্রহণ করার কথা বলছো? শুনো শুনো, আমি হচ্ছি ওই হোসেন, আমি হলাম নবী মুস্তাফার নামাসা, আমি হলাম শেরে খোদা লাগতে জিগার, আমি হলাম মা ফাতেমার কলেজার টুকরা, আমার নাম হচ্ছে হোসেন। সুবহানাল্লাহ। যে হাত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এ হাত জ্বলে গেছে, যে হাতে আলীর হাত লেগেছে, যে হাতে ভাই হাসানের হাত লেগেছে, এ পাক হাত কোনো না পাক হাতে লাগতে পারে না। তোমরা কেমন বলো রে? আজকে কুফাবাসীরা তোমরা আমাকে মদিনা থেকে তোমরা আমাকে চিঠির উপরে চিঠি দিয়ে মক্কা থেকে তোমরা ডেকেছ, আর ডাকার পরে তোমরা ধোঁকাবাজি করছো। আমি আসিনি, তোমরা আমাকে ডেকেছো, কিন্তু ডাকার পরে এই জায়গাতে তোমরা আজকে আমাদের দুশমন সেজে গেছো। আচ্ছা বলো আমি কেন তোমাদের কাছে এসেছি বলো? আমি তোমাদেরকে একটা কথা বলে শোনো, আজ যে তোমরা ওই ইয়াজিদের ওই দৌলতের জন্য, ইয়াজিদের দৌলত পাওয়ার জন্য, লোভ লালসার জন্য তোমরা আহলে বাইতকে শহীদ করার জন্য চলে এসেছো, কিন্তু একটা কথা বলে শোনো, এখনো সময় আছে। গাফলতের তোমরা চোখ উঠিয়ে নাও, গাফলতের নিন থেকে জেগে যাও। তোমরা একবার ভেবে তো দেখো, যে নবীর কালমা তোমরা পড়েছো, আজকে তার নামাজকে শহীদ করার জন্য এসেছো। এমন কথা ইমাম হোসেন বলতে আছে বাবা। আর ওই ইয়াজিদের লস্করের মধ্যে সবাই চুপ হয়ে গিয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার ময়দানে বাবা তাদেরকে বলছে, এতে সময় দেখতে পাই ওমর সাদ বলতে আছে, ও হোসেন আমরা তোমার বক্তব্য শুনব না। এবার ইমাম হোসেন বাবা বলতে আছে, আর হুর
ইমাম হোসেনের দিকে বাবা বারবার দেখতে আছে। একবার নয় রে মা, আবার চোখ উঠিয়ে দেখলেন, আবার চোখ নিচে নামিয়ে এনেছেন, আবার চোখ উঠিয়ে ইমাম হোসেনের দিকে দেখছে। যেমন বাবা কয়েকবার দেখার পর ইমাম হোসেনকে বাবা হুর দেখতে আছে। এবার হুরের দেখার পর সীমার তখন হুরকে বলতে আছে, ওরে হুর তুমি বারবার হোসেনের দিকে কেন দেখছো? হুর বলতে আছে, আমি এর জন্য দেখছি রে জালিম, যে হুর আজকে তোমাদের কাছে ভেবেছিল যে তোমরা হয়তো তাদেরকে তোমরা হয়তো কিছু রহম করবে, কিন্তু তোমরা তো একেবারে জালিম হয়ে গিয়েছো। হুর তখন সঙ্গে সঙ্গে বাবা ইয়াজিদের কাফলা থেকে ইমাম হোসেনের কাছে কদমে এসে পড়ে গেল। এসে বলতে আছে, হুজুর আমি আপনার কাছে ক্ষমা চাই, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি এটা ভুল করেছি হুজুর, আমি আপনাকে এ জায়গায় নিয়ে এসেছি। যেমন বলে বাবা তখন বাবা এবার ইমাম হোসেন বলতে আছে, ওরে হুর বল। ইমাম হোসেন হুরকে বলছে, কি হয়েছে বলো? হুর বলতে আছে, রে মা হুজুর আমি বুঝতে পারিনি যে এরা এত গাদ্দার হবে, এত এরা আহলে বাইতের দুশমন হবে যে আপনাকে শহীদ পর্যন্ত করবে। হুজুর আমি বুঝতে পারিনি যে তারা তাদের নওবত আপনাকে শহীদ করতে পর্যন্ত আসবে। এ কথা বলতে আছেন বাবা। হুর বলছে, হুজুর আমি সহ্য না করতে পেরে আমি আপনার সাথে আমি নামাক হারামি করতে পারবো না, আপনাকে হুজুর আমি দুঃখ দিতে পারবো না, আপনাকে হুজুর আমি কষ্ট দিতে পারবো না। এই বলে হুর তখন কদমে পড়ে গেল। যেমন পড়ে যাওয়া, হুর তখন বলতে আছে, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন হুজুর, আর আপনি আমাকে মাফ করে দেন। ইমাম হোসেন বলতে আছে, ওরে হুর তোমার নাম ছিল হুর, আর আজ থেকে আমি দোয়া করছি তোমার নাম হয়ে গেল হুর, তুমি জাহান্নাম থেকে আজাদ হো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার নাম হুর ছিল, আজকে আমি তোমাকে হুর তোমাকে আজাদ করে দিলাম, জাহান্নাম থেকেও তুমি আজাদ, তুমি কবরে আযাব থেকে আজাদ। এই রকম করে হযরত ইমাম হোসেন হুরকে বলে দিলেন। হুর বাবা খুশি হয়ে গেল। যেমন মাশাআল্লাহ, একটু দয়া করে মা বোন একটু ক্যাম করে একটু শুধু এগিয়ে যাবেন, আর যে সমস্ত মা বোনেরা এমনি দাঁড়িয়ে আছেন একটু দয়া করে আগে চলে আসবেন। আল্লাহুম্মা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। এবার বাবা আপনার মা বোনেরা বাবা যা ভাইরা রে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে কথা বলতে আছে। আর এদিকে বাবা ইয়াজিদের দল, ইবনে জিয়াদের দল, ওমর সাদ অর্ডার করে দিয়ে বাবা ইমাম হোসেনের দিকে সর্বপ্রথমে তীর চালিয়ে দিলেন। এই ওমর সাদ ছিল কে? যে ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। কিতাবের মধ্যে বলা হয়েছে যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ছিলেন নবী মুস্তাফার সাহাবী। জঙ্গে উহুদে
ইসলামের জন্য সর্বপ্রথমে মুশরিকদের দিকে আপনার তীর চালিয়েছিলেন, আর তার ছেলে আজকে ইসলামের দিকে বাতিলের দিক থেকে তীর চালাচ্ছে। সে গর্ব করে বলতে আছে, ও আমার সৈন্য বাহিনীরা শোনো, আজকে আমি ইমাম হোসেনের দিকে সর্বপ্রথমে আমি তীর চালালাম। এই তীর চালানে ওয়ালা রাব্বা জঙ্গে উহুদে বাবা সর্বপ্রথমে জঙ্গে বদরে সর্বপ্রথমে আপনার তীর চালিয়েছিল, কিন্তু তারই বাবা ছেলে আজকে ইসলামের খেলাফে তীর চালিয়েছে। এই জন্য কোন শায়ের বলেছে, জান্নাতি বাপ কা জাহান্নামী বেটা। আল্লাহু আকবার। এবার যেমন তীর চলে আসা বাবা, এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম মোবারক ধরে নিলেন বাবা। হুর বলতে আছেন, হুজুর আপনি আমাকে ইজাজত দেন, আমি তাদের সঙ্গে জিহাদ করি, যুদ্ধ করি। ইমাম হোসেন বলতে আছে, হুররে আমি তোমাকে কেমন করে ইজাজত দেব বলো? আমি চাই না যে তোমার কোনো কষ্ট হোক, তোমার কোনো খুন খারাপ হোক, আমার জন্য তোমাকে কোনো কষ্ট করতে হবে না। হুর বলতে আছে, হুজুর আমি আপনার কদমে চোপ, আমি আপনার পায়ে ধরি, হুজুর জোড় হাত করে বলি আমাকে এই জায়গাতে ইসলামের জন্য শহীদ হওয়ার আপনি ইজাজত দেন। হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতে আছে, হুর তুমি সত্যি সত্যি যদি এতটা কাকুতি মিনত করতে আছো, তবে যাও হুর আমি তোমার জন্য দোয়া করতে আছি, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে আজাদ করে দাও। এদিকে হুর বাবা আপনার খুশিতে আনন্দিত হয়ে ইমাম হোসেনের কাছ থেকে রে মা এবার বাবা আপনার চলে গেলেন ওই কারবালার প্রান্তরে ইবনে জিয়াদের দলদের সামনে। ওই সামনে গিয়ে দাঁড় হয়ে গেল। হুর এবার তাদেরকে বলতে শুরু করলো, ও ইবনে জিয়াদের ছেলেরা শোনো, তোমরা আজকে যাকে শহীদ করার জন্য এসেছো সে কে তোমরা জানো না? তা সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো। সে হলো উনি যিনি হলেন নবী মুস্তাফা নওয়াসা, যার কালমা তোমরা পড়েছো। আজকে তারি নাতিকে তার নওয়াসাকে কারবালায় শহীদ করার জন্য এসেছো। যেমন বলতে আছে বাবা, এবার হুর বলতে আছে, বলো বলো তোমরা কিয়ামতের ময়দানে নবী মুস্তাফাকে মুখ কেমন করে দেখাবে? তোমরা বলো তোমরা কেমন করে নবী মুস্তাফার সামনে দাঁড় হবে? এবার এইভাবে বলতে আছে বাবা। এবার উমর সাদ বলতে আছে, ও হুর আমরা তোমার কোনো কথা শুনবো না। এবার যেমন বলতে আছে বাবা, এবার হযরতে হুরের দিকে একটি তীর আপনার চালিয়ে দেওয়া হলো, আর সেই তীরখানা হুরের বাবা কানের কাছ থেকে পার হয়ে গেল। এবার হুর আপনার তরবারি বের করলো, বের করার পরে উমর সাদ বাবা পাঠিয়ে দিল সালিমকে। সালিম চলে আসলো। সুবহানাল্লাহ। বাবজি সেলিম, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে हैदरी। সেলিম শেখ 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র সভাতে 1000 টাকা ইমাম হাসান হোসেনের মহব্বতে পবিত্র জায়গাতে দিয়েছি। যখন উনি দিলেন তো একটা জিনিসে বাবা হয় না, সব সময় জোড়া জিনিসে প্রয়োজন। হ্যাঁ তো বাবা এই পবিত্র সভায় ওই ভাই যখন দিয়ে গেলেন স্বেচ্ছায়, আমি একটা আশিক হোসেনকে বলবো 1000 টাকা চান বাপ।
সুবহানাল্লাহ। যখন একজন দিয়ে গেছে, একটা ইমাম হোসেনের দিওয়ানা হাত তুলে বলবে, মাওলানা 1000 টাকা আমি দিলাম, ইনশাআল্লাহ তার জন্য দোয়া করব বাবা। একটু একজন নবীর মহব্বতে, নামাজের মহব্বতে একজন ব্যক্তি বাবা হাত তুলে বলবে, ওনার সঙ্গী হওয়ার জন্য জনাব সালিম উনি দিয়েছেন 1000। সালিম সাহেবের সঙ্গী হওয়ার কোন কেউ সঙ্গী হবে না? সুবহানাল্লাহ। একজন ব্যক্তি হাত তুলুন বাপ, আজকে না হলে কাল দিবে একটা কলম। এত বড় মাহফিলে আপনাদেরকে বলেছি বাপ, পবিত্র সভায়। সুবহানাল্লাহ। আছেন বাপ? ইনশাআল্লাহ পারবেন, দিবেন, মন দিয়ে আগে ওয়াজ শুনুন। এবার উমর সাদ বলতে লাগলো, আছো কেউ যাও, হুরকে গিয়ে কাতাল করে দাও। এবার হুরের মোকাবেলা করার জন্য সালিম বাবা আপনার চলে আসছে, যেমন আসবে এবার সালিম বাবা হুরের মোকাবেলা করার জন্য চলে এসেছে। কিন্তু বাবা হুরের এই ওই হুর না যেটা ইয়াজিদের পক্ষ থেকে, ইবনে জিয়াদের পক্ষ থেকে ছিল, এখন বাবা ইমাম হোসেনের গোলাম হয়ে গেছে রে মা। এবার সালিম যেমন আসবে হুরের কাছে, হুর বাবা একটি তরবারি উঠে আঘাত করেছে, সালিমকে আঘাত লেগে পড়ে গেল। এবার হুর বাবা ওই সালিমকে আপনার এমন জোরে একটি তরবারি চালালো, তার স্যার বাবা আপনার জিসিম থেকে জুদা করে দিল। সালিমের হুর মস্তকখানাকে জিসিম থেকে জুদা করে দিল। এবার যেমন বাবা ওই ইবনে জিয়াদের দলেরা আরো চমকে গেল, ডর খেয়ে গেল। এ হুরের বোধহয় মোকাবেলা করার মতো কেউ নাই। হুর বারবার বলছে, আছো গো কেউ আসো আমার সঙ্গে জিহাদ করার জন্য। এজন্যই বলে দি কথা, আজকে আমি যে হুরের জায়গায় দাঁড় হয়ে আছি, আমি এ হুর হলাম, আমি নবী মুস্তাফার গোলাম, আমি হলাম আলীর গোলাম, আমি হলাম ইমাম হোসেনের গোলাম। আর ওরে উমর সাদ, তুমি হচ্ছ ইয়াজিদের গোলাম, তুমি হচ্ছ ইবনে জিয়াদের গোলাম। এবার বাবা কেউ আসে না, হুর বাবা শহীদ হওয়ার জজবাতে এবার আপনার বাবা ওই ইবনে জিয়াদের কাফেলার সৈন্য বাহিনীর দিকে চলে গেল। চলে গিয়ে বাবা ভিতরে চলে গিয়েছে, তরবারি চালিয়ে যায় আর এমন ভাবে তাদেরকে ওই বাবা বাতিল ফিরকাদেরকে কাতাল করে যায়, কাতাল করে যায় বাবা। এই মুহূর্তে দেখতে আছে উমর সাদ বলতে আছে, ও কাফেলার রোকেলা বলো জনাব রিয়াজউদ্দিন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব রিয়াজউদ্দিন সাহেব 500 টাকা। সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ, আজকে আমি জানি আপনারা স্বেচ্ছায় ইমাম হোসেনের মহব্বতে দিবেন, আর বিরাদারের সামনে যখন হুর শহীদ হবে, হুরকে আপনার হুরের মহব্বতে দিবেন, ইনশাআল্লাহ কবুল হবে। এবার কি বলছেন জওয়ান বাবা? হুর চলে গিয়েছে ইবনে জিয়াদের আপনার কাফলার মধ্যে গিয়ে, এবার আপনার তরবারি চালাতে আছে, দেখতে আছে হুরকে থামার মতো কেউ না। এবার উমর সাদ বলল, ও কাফেলারা, আচ্ছা যাই হোক বাবা, এক ছোট বাচ্চা চোখে দেখতে পায় না, বলছে আল্লাহ যেন তাকে রোশনি আতা করে, জোরে বলুন আমিন। এবার যেমন
হুর কে বাবা যেও কেউ বাবা কন্ট্রোল করতে পারে না। এবার উমর সাদ বলতে আছে, ওরে সিপাহীরা বলো বলো, তোমরা এই আইজিদের বেতন নিয়ে, তোমরা টাকা নিয়ে, তার ধন দৌলত নিয়ে তোমরা নামাক হারামি করছো, যাও হুরের উপরে তোমরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ো। তারা বাবা একজন নয়, তারা সৈন্য বাহিনীরা তীর চালাতে লাগলো। এবার তীর চালাতে চালাতে বাবা এবার হুরের আপনার ঘোড়ার কাছে গিয়েছে, তীর লেগে গেল। যেমন তীর লেগে যাওয়া, হুরের ঘোড়া বাবা পড়ে গেল। এবার হুরের উপরে তীর বর্ষণ করতে লাগলো। হুরের সিনাতে আপনার তীর যেন লেগে যায় আর হুর নিচে পড়ে যায়। যেমন নিচে পড়ে যাওয়া, হুরের বাবা আপনার গর্দানে তরবারি চালিয়ে দেওয়া হলো। পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুর কে বাবা কারবালার প্রান্তরে সর্বপ্রথমে 10 মুহররমে শহীদ করা হলো। সেই কারবালাতে হযরতে হুর কে শহীদ করে দিলেন। একবার হুরের ওসিলা দিয়ে একটু দোয়া করব, বাবা আমার মাত্র 5টা বাপজি নাই, 200 টাকা করে দিবেন। আমি জানি আপনারা বেশি দিবেন না, 200 টাকা করে 5টা আমার বাপজি একটু দেন তো বাবা। হযরতে হুরের ওসিলা দিয়ে একটু দোয়া করব, আর আমার 5টা মাকে বলবো একটু শুধু হুরের ওসিলা দিয়ে মাত্র 200 টাকা করে 5টা মা কমিটির লোককে বলবো সব সময় দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কোনো ভাই আসবে না, 200 টাকা মাত্র বাপ একটু না। হযরতে হুরের মোহাব্বতে, শহীদানে কারবালা মোহাব্বতে, পবিত্র শোভাতে যে হুর যাকে বলা হয়েছে, যে হুর ইমাম হোসেনের পিছনে এক ওয়াক্তে নামাজ পড়েছিলেন, তো আজ সেই হুর মুক্তাদি হওয়ার সাবিত দিয়ে দিলেন। আজকে বেরাদার মুআজ্জাজ, আমি জানি আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা একটু শুধু আপনারা লক্ষ্য রাখবেন। বাবা পবিত্র সভাতে এসেছেন, আমি একজনকেও দেখতে পেলাম না বোধহয় 200 টাকার কথা। হ্যাঁ, একটা কলম নেই 200 টাকা। সুবহানাল্লাহ। শুধু হযরতে হুরের মোহাব্বতে কোন আমার একটা মা মাত্র 200 টাকা দিবে। সুবহানাল্লাহ। এদিক থেকে এক বাবু আমার 60 টাকা নিয়েছে, আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। যেমন বাবা হুর শহীদ হয়ে গেল, এবার উমর সাদ আওয়াজ করে বলতে আছে, ও হোসেন দেখো দেখো তোমার গোলামকে শহীদ করে দিয়েছি রে হোসেন, তুমি তাকে নিয়ে যাও। এবার ইমাম হোসেন দৌড়তে দৌড়তে গেলেন আর বাবা হুরের জিসিম মোবারককে উঠালেন। रिजवाना परवीन 200 টাকা। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी। रिजवाना परवीन 200 টাকা। सुबहानअल्लाह। बेनामीते 200 টাকা। नारे तकबीर, नारे रिसालत 300 টাকা বেনামিতে দিয়েছে। সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ, আমার মারা যখন দিতে শুরু করবে তো কেউ সামাল দিতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। বেরাদার মুআজ্জাজ মুহতারাম, আবুল নামে 500 টাকা সুবহানাল্লাহ নগদ দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আবুল নামে 500 টাকা আমার এই ভাইয়ের দানকে কবুল করেন, জোরে বলুন আমিন। এবার যেমন বাবা এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুরকে নিয়ে আসার পরে ইমাম হোসেন দেখছেন কারবালার প্রান্তরে যে হুর বাবা সর্বপ্রথমে শহীদ হয়ে গেলেন। এবার ইমাম হোসেনের বাবা এই আপনার হুর শহীদ হয়ে যাওয়ার পরে এবার চলে আসছেন আপনার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা খিমার কাছে আসলেন। দেখতে আছেন বাবা হুরের পরে পরে জানাবে হযরত যায়েনাবের কাছে ইমাম হোসেন আসলেন।
সেই জায়গায় দেখতে আছে বাবা কিছু লোক চলে এসেছে যারা বাবা আপনার যার মধ্যে যার নাম হলো হযরতে ওয়াহাব। এই ওয়াহাব কারবালাতে হযরতে হুরের পরে শহীদ হবে, যার ব্যাপারে বলে যে ওয়াহাব বাবা রেজওয়ান নামে 200 টাকা 300 টাকা ফেরত। যে ওয়াহাবের ব্যাপারে আপনার কিতাবের মধ্যে বলা হয়েছে বাবা তার বিয়ে মাত্র 15 দিন হয়েছে, বিয়ের 15 দিন পরে চলে এসেছে কারবালাতে ইমাম হোসেনের দিক থেকে রে মা। আসার কারণ হলো বেনামিতে 200 টাকা আল্লাহ তাআলা কবুল করে, জোরে বলুন আমিন সুবহানাল্লাহ। যে ওয়াহাবের আম্মা জান ওয়াহাবকে বলে চলে বেটা রে, ওরে বেটা ওয়াহাব বল রে বল, তুমি তো জানো রে বেটা আজকে কারবালার প্রান্তরে বেটা যে ইমাম হোসেনকে শহীদ করার জন্য এসেছে, আজকে ইবনে জিয়াদের লোকেরা ইয়েজিদের লোকেরা চলে এসেছে রে বেটা। ওরে বেটা তুমি তো ভালো করে জানো রে বেটা একটা মায়ের দুধের ঋণ সারা জীবনেও কেউ শোধ করতে পারবে না। ওরে বেটা বল তুমি কি চাও না তোমার দুধের ঋণ যেন শোধ হয়? ওই ওয়াহাব বলতে আছে মা গো হ্যাঁ মা চাই, আমিও চাই। তবে বলে বেটা যখন তুমি দুধের ঋণ শোধ করতে চাও বেটা আমি তোমার মা বলছি বেটা রে তুমি যাও ইমাম হোসেনের দিক থেকে কারবালাতে তুমি জিহাদ করো। ওরে বেটা যাও, যখন তুমি শহীদ হয়ে যাবে বেটা আমি তোমার সমস্ত ঋণকে মাফ করে দেব। ওরে বেটা রে তোমরা যদি না যাবে তাহলে আমি মেয়ে হয়েও চলে যেতাম, যদি ইজাজত থাকতো রে বেটা এজন্যই আমি দেখিয়ে দিতাম ওমর সাদকে যে হোসেন একা না, হোসেনের পাশে বৃদ্ধ বৃদ্ধা মহিলাও আছে। সুবহানাল্লাহ বলতে আছে যে বেটা আমি দেখিয়ে দিতাম যে ইমাম হোসেনের পাশে এই মতো একজন বয়স্ক মহিলাও আছে। রে বলো যেমন বলে দাওয়া ওয়াহাব বলতে আছে ও মা তাহলে আমি ইমাম হোসেনের দিক থেকে যুদ্ধ করতে যাব মা, আমি রাজি রয়েছি মা। আমি বুঝতে পারছি আমার 15 দিন হয়েছে বিয়ে হওয়া, আমার স্ত্রীকে আমি দেখতে পাচ্ছি, তবে মা আমি আমার স্ত্রীর কাছে ইজাজত নিয়ে নি। মা বলতে আছে বেটা রে যা তোমার স্ত্রীর কেউ জিজ্ঞেস করে না। ওই ওয়াহাব চলে গেলেন। হযরতে ওয়াহাব যাওয়ার পরে স্ত্রীকে বলতে আছে স্ত্রী গো আমি আজকে কারবালাতে যাচ্ছি গো। স্ত্রী বলে স্বামী গো আমি জানি আপনি যাচ্ছেন দিনে ইসলামে নানে মোনানা মুস্তাফার নবী মুস্তাফার নামাসার দিক থেকে লড়বে, ইসলামকে বাঁচানোর জন্য আমার এতে বাধা নাই। বলতে আছে স্ত্রী গো আমি তোমার কাছে মোহরানা মাপ চাই। স্ত্রী বলতে আছে স্বামী গো আমি তোমাকে এই ইসলামের জন্য সব মাপ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার বলে সেখান থেকে তার স্ত্রী এবং মা আর ওয়াহাব চলে আসলেন ইমাম হোসেনের কাছে। যেমন চলে আসলেন বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসার পরে এবার ইমাম হোসেনের বাবা কদমে পড়ে গেছে।
ইমাম হোসেনের কদমে পড়ে গিয়েছে বাবা। এবার বলতে আছে, হুজুর আমি হলাম ওয়াহাব, আমি আপনার দিক থেকে আমি কারবালাতে যুদ্ধ করব। ইমাম হোসেন বলতে আছে, ওরে ওয়াহাব না রে ওয়াহাব না, তোমারে মাত্র 15 দিন বিয়ে হওয়া হলো। ওরে ওয়াহাব আমি তোমাকে কোন রকম করে ওই কারবালাতে যেতে দেব না। এজন্য ওয়াহাব তুমি বলো, তোমার মায়ের সাহারা কেউ নাই, তুমি একমাত্র সাহারা। তোমার নতুন নতুন বিয়ে হয়েছে রে ওয়াহাব, এখন যদি তুমি কারবালাতে শহীদ হবে রে ওয়াহাব, তোমার স্ত্রী নতুন স্ত্রী থেকে যাবে। আমি চাই না তোমার বুড়ি মা যেন বেসাহারা হয়ে যায়, তোমার স্ত্রী যেন বেওয়া না হয়। সুবহানাল্লাহ। এই কথা বলে দেওয়ার পর রে মা এবার যেমনই বলতে আছে, সঙ্গে সঙ্গে ওয়াহাবের মা পর্যন্ত পা ধরে নিলে। সুবহানাল্লাহ। একজন আমার মা 200 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলুন আমিন। যেমন বলে দাও বাবা। এবার ইমাম হোসেনের কাছে বাবা ওয়াহাবের আম্মা চলে আসলেন। আসার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম ধরে পড়ে গেলেন রে মা। এবার তার স্ত্রী বাবা স্যারকে ঝুঁকে নিয়েছে। মা বলতে আছে, হুজুর আমি আপনার হাত ধরি, হাত জোড়ে করে বলে, হুজুর আমার ছেলে ওয়াহাবকে কারবালায় শহীদ হওয়ার ইজাজত দে। এবার বলতে আছে, ও গো বুড়ি মা তোমার মতো অবস্থা, এখন তোমার সারা কেউ নাই, যাও যাও তোমরা বাড়ি চলে যাও, আমি আমার নবী মুস্তাফার কাছ থেকে তোমাদের শাফাত করাবো। কিন্তু বাবা এদিকে হযরতে হুরমা, এদিকে হযরতে ওয়াহাব কোন রকম করে মানবেন না। শেষ মেসে বলছে, তার স্ত্রী বলতে আছে, হুজুর আমার স্বামীকে আপনি কারবালাতে শহীদ হওয়ার হুকুম দেন। আমার এতে হুজুর কোনো দ্বিধাবোধ নাই, আমি ক্ষমা করে দিয়েছি। আমি চাইছি যদি আমার স্বামী কারবালাতে শহীদ হয়ে যায়। একজন আমার বোন 200 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আমিন। যেমন বলে দাওয়া। এবার ইমাম হোসেনকে স্ত্রী বলতে আছে, ওই ওয়াহাবের স্ত্রী বলতে আছে, হুজুর আমি দিল থেকে আমার স্বামীকে আমি আদেশ দিয়েছি, আমি বেওয়া হলে কি হবে, আমার স্বামী যে শহীদের মার্তবা পাবে, আপনার জন্য দ্বীন ইসলামের খাতিরে গো আমার স্বামীকে কারবালায় আমরা পাঠিয়ে দিয়েছি। এবার ওয়াহাব বাবা আপনার ইজাজত চাইছে। ইমাম হোসেন তখন এবার ওই ওয়াহাবকে ইজাজত দিয়ে দিলেন। ওয়াহাব চলে গেলেন বাবা। ওয়াহাব কারবালার মাঠে যাওয়ার পরে এবার ওয়াহাব আপনার ওই আমর সাদের দিকে তাকিয়ে বলতে আছে, ওরে জিয়াদের লোক তোমরা বলো বলো তোমরা কার জন্য এখানে এসেছো? তোমরা একমাত্র নবীর নামাজকে শহীদ করার জন্য এসেছো। এই কথা বাবা বলতে আছে। তোমরা কি একবারও ভেবে দেখেছো? বলো বলো যে নবী নওয়াজ হোসেনকে তোমরা কাটার জন্য এসেছো, তার নানার কালমা তোমরা পড়েছো? বলো বলো তার নানার কালমা পড়েছো? কিয়ামতের ময়দানে নবী মুস্তাফাকে তোমরা নিজের চেহারা কেমন করে দেখাবে বলো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমন বলে দেওয়া। আরো বলতে আছে,
তারা তখন বলছে, উমর সাদ বলতে আছে, ওরে ওয়াহাব, তোমার বিয়ের মাত্র 15 দিন হয়েছে, আর তুমি তোমার স্ত্রীকে রেখে তুমি চলে এসেছো নিজেকে শহীদ করানোর জন্য। ওরে ওয়াহাব, তোমার জান বাক্সে দেব, তোমাকে ধন দৌলত দিয়ে দেব, তুমি ইয়াজিদের বায়াত গ্রহণ করে নাও, যেমন বলে দাও বাবা। এবার ওয়াহাব বলতে আছে, এটা কোনো রকম হতে পারে না, এটা কোনো রকম করে হবে না, যেমন বলতে আছে বাবা। এবার ওয়াহাব বাবা আপনার রেগে গেলেন, আরো তার বাবা জজবা চলে আসলো। রেজাউল ডিম ওয়ালা 151 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। রেজাউল ডিম ওয়ালা 151 টাকা। এবার বাবা এদিকে ওয়াহাব তরোয়ার খানা বের করে নিল, আর তরবারি বের করে নেওয়ার পর এবার বাবা যুদ্ধের জন্য প্রস্তুত। কিন্তু এদিকে উমর সাদ বলতে আছে, আছো গো, কেউ কি তোমাদের মধ্যে আছো, যাও এই ওয়াহাবকে তোমরা কাতাল করে দাও। তখন সেখান থেকে মুহকাম নামে একজন দাঁড় হয়ে গেল, সঙ্গে সঙ্গে মোকাবেলা করার জন্য ওই উমর সাদের হুকুমে এদিকে চলে আসলো। যেমন বাবা আসলে ওয়াহাবের মোকাবেলা করার জন্য, ওয়াহাবের মোকাবেলা করা তার কাছে ক্ষমতা নাই। ওই মুহকাম যেমন আসবে বাবা, তার বাবা এই যে মুহকাম আপনার ঢাল যার যেমন তরবারি চালাবে, ওয়াহাবের ঢালে লেগে গেল। ঢালে লেগে যাওয়ার পর ওই বাবা মুহকামের তরবার ভেঙে গেল। এবার এদিকে ওয়াহাব নিজের তরবারে দিয়ে ওই মুহকামের গর্দানকে বাবা সর থেকে জুদা করে দিল। যেমন বাবা ওই মুহকামকে পাঠিয়েছে, এদিকে হযরতে ওয়াহাব তার গর্দানকে জুদা করে দিল। এদিকে যতগুলো সিপাহী ছিল তারা বাবা আপনার ভীতু হয়ে গেল, ডরে গেল। এটা কেমন করে হয়, কেউ বাবা লড়ার জন্য আগে বাড়ে না। এদিকে বাবা উমর সাদ বলতে আছে, আর তোমরা চুপ কেন হয়ে গেছো? ওরে ইবনে জিয়াদের গোলামেরা তোমরা চুপ কেন আছো বলো, যাও তার মোকাবেলা করো। কেউ বাড়ে না বাবা, একটাও কেউ আসে না। এদিকে আপনার ওয়াহাব তরবারি নিয়ে দাঁড়িয়ে তখন দেখতে আছে, কেউ যখন আসে না তখন ওয়াহাব চলে গেল ওই খুনের আপনার শহীদের জজবাতিতে ওই দলের ভিতরে প্রবেশ করে গেল। ওয়াহাবের একটাই সোচ, যদি আমি ভিতরে গিয়ে উমর সাদকে মেরে ফেলে দিই তাহলে আর যুদ্ধ হবে না। কিন্তু বাবা কেমন করে যাবে? যেমন সিপাহীর দলের ভিতরে চলে গিয়েছে বাবা, সিপাহীর দলের ভিতরে যাওয়া। এবার ওয়াহাব বাবা আপনার তরবারি চালাচ্ছে, এমন করে চালায় একের পরে এক রেমা যতগুলো দুশমন হোসেন ছিল তাদেরকে একদিক থেকে কাটতে শুরু করেছে। কেউ যায় না ওয়াহাবকে বাবা মোকাবেলা করার জন্য। এবার ওয়াহাব বাবা আপনার হায়দারে কাররারে দিওয়ানা হয়ে একদিকে কাটতে আছে। হঠাৎ করে বাবা উমর সাদ বলতে আছে, ওরে ইবনে জিয়াদে সিপাহীরা তোমরাকে দেখতে পাও না, একাই সে কাবু করে দিল। যাও যাও তোমরা তার উপরে ঝাঁপিয়ে পড়ো। এবার বাবা তার উপরে তীর বর্ষিত করতে লাগলো। ওয়াহাবের উপরে তীর বর্ষিত করার পরে বাবা সে মাটিতে পড়ে গেল। শামীম আক্তার নামে
500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। শামীম আক্তার নামে 500 টাকা। আল্লাহ তাআলা কবুল করে, জোরে বলুন আমিন। যেমন বাবা আপনার দেখতে আছে ওয়াহাব এদিকে পড়ে গিয়েছে, তখন ওয়াহাবের কাছে বাবা আপনার সিপাহীরা এসে এমন ভাবে তরবারি চালিয়ে দিল বাবা যে ওয়াহাবের গর্দন থেকে মস্তক জুদা হয়ে গেল। যেমন জুদা হয়ে যাওয়া, এবার তখন সঙ্গে সঙ্গে ইমাম হোসেনকে উমর সাদ দাওয়াত দিচ্ছে, ও হোসেন দেখো দেখো তোমার এটা দ্বিতীয় গোলামকে শহীদ করিয়ে দেওয়া হয়েছে।